নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রায় নিয়ে, যা দেশের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক, অস্থায়ী, ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। এই রায়ের ফলে কি অস্থায়ী কর্মচারীরা পেনশন পাবেন? দীর্ঘদিন চাকরি করার পর কি তাদের স্থায়ী কর্মচারীর মর্যাদা দেওয়া হবে? পশ্চিমবঙ্গে বর্তমানে কর্মরত লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারীর ভবিষ্যৎ কি? আর যেসব কর্মচারীর অভিযোগ অনুযায়ী মেধার ভিত্তিতে নয় বরং পিছনের দরজা দিয়ে চাকরিতে ঢুকেছেন, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হতে পারে? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের শুধুমাত্র স্থায়ী নয় এই কারণ দেখিয়ে পেনশন ও অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। তাই আদালত স্পষ্টভাবে বলেছেন, পেনশন কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একজন কর্মচারীর আইনি অধিকার। এই মন্তব্য দেশের লক্ষ লক্ষ কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট আরও বলেছেন যে যদি কোনো অস্থায়ী কর্মচারী একটানা ৩ বছর বা তার বেশি সময় ধরে কাজ করেন, তাহলে তাকে অন্তত গ্রুপ ডি কর্মচারীদের সমতুল্য মর্যাদা ও সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এর অর্থ হলো ন্যায্য বেতন, নির্দিষ্ট সুযোগ সুবিধা ও কর্মক্ষেত্রের সমান মর্যাদা। এই বিষয়গুলি নিশ্চিত করার দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অস্থায়ী কর্মচারীদের উপর স্থায়ী কর্মচারীদের তুলনায় বেশি কাজের চাপ থাকে, অথচ তাদের বেতন অত্যন্ত কম। সুপ্রিম কোর্ট সেই বাস্তবকেও গুরুত্ব দিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, যদি কোনো কর্মচারী 10 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করেন, তাহলে তিনি পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন সুবিধা পাওয়ার দাবিদার হতে পারেন। শুধু তাই নয়, কর্মচারীর মৃত্যুর পর তার পরিবার ফ্যামিলি পেনশনের সুবিধা পেতে পারে। অর্থাৎ এই রায় শুধুমাত্র কর্মচারীর নয়, তার পরিবারের আর্থিক নিরাপত্তার সঙ্গেও জড়িত। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারীর জন্য এই রায় কতটা গুরুত্বপূর্ণ? অনেক বিশেষজ্ঞের মতে এই রায় অস্থায়ী কর্মচারীদের দাবিকে আরও শক্তিশালী করবে। যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা সংগঠিতভাবে সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারেন। তাদের মধ্যে অনেকেই মনে করেন যে স্থায়ীকরণের বিষয়টি এখন নতুন করে আলোচনায় আসতে পারে। এখন এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যেসব নিয়োগ স্বচ্ছতা নিয়ে অভিযোগ রয়েছে তা বা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়নি বলে অভিযোগ উঠেছে, সেই সব ক্ষেত্রে নথিপত্র যাচাই বা ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন নিয়োগ বাতিল হবে বা হবে না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ সংশ্লিষ্ট সরকার ও আইন প্রক্রিয়ার উপর নির্ভর করবে। এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সরকারি নির্দেশ না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে বহু অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার উদাহরণ রয়েছে। বিশেষ করে কিছু রাজ্য দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের নিয়মিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই পশ্চিমবঙ্গের কর্মচারীদের মধ্যেও এই প্রশ্ন উঠেছে, যদি অন্য রাজ্য সম্ভব হয়, তাহলে পশ্চিমবঙ্গে কেন নয়? তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নীতি, আর্থিক পরিস্থিতি ও প্রশাসনিক প্রয়োজনের উপর নির্ভর করে। তবে বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে দেশের স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর। পেনশন, গ্র্যাচুইটি, ফ্যামিলি পেনশন, সম্মান মর্যাদা প্রশ্নে এই রায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনারা কি মনে করেন, পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মচারীদের কি স্থায়ী করা উচিত? সুপ্রিম কোর্টের এই রায়ে আপনারা কতটা খুশি? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।